নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, গৃহস্থালী রান্নার গ্যাস সহ বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি সহ গ্যাস সরবরাহের উপর কেন্দ্র সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 16ই মার্চ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতিসহ গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাসের সরবরাহ বন্ধ করার প্রতিবাদে রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে বিরাট প্রতিবাদ মিছিল করলেন। তার প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। তিনি 30 নম্বর ওয়ার্ড থেকে প্রচুর কর্মী সমর্থক নিয়ে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। তার সাথে ছিলেন 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার সহ চিরঞ্জিত চক্রবর্তী ও শয়ে শয়ে তৃণমূল কর্মীরা। অন্যদিকে 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি এবং উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য স্বপন সমাদ্দারের নেতৃত্বে শ্রদ্ধানন্দ পার্ক থেকে বিরাট মিছিল কলেজ স্কোয়ারে মুখ্যমন্ত্রীর মিছিলে গিয়ে যোগ দেয়। তার সঙ্গে ছিলেন রাজ্য আইএনটিটিউসির সদস্য বাপি ঘোষ সহ শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী এই প্রতিবাদ মিছিল শেষে ধর্মতলায় গিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি ও কেন্দ্র সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধনা করে কি বললেন তাই শুনুন এখন। গতকাল ইলেকশন অ্যানাউন্স হয়েছে আর আজকেই কিন্তু পথে আমরা বেরিয়েছি। কারণটা কি? এই মিছিলটা ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের দাম যেভাবে বেড়েছে এবং শুধু তাই নয়, চালাকি করে কুৎসা ছলনা করে গ্যাসের সার্ভার বন্ধ করে দিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। মানুষ যখন অ্যাপ্লাই করেছে দেখেছে লাইন পাচ্ছে না। আমরা এর প্রতিবাদ করেছি প্রথম দিনই এবং আমি সমস্ত কোম্পানিগুলোকে মিটিং করে যেটা জেনেছি, গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি সার্ভারটা ওপেন করুন। হোটেলগুলো কেন চলবে না? হকারের দোকান কেন চলবে না? গৃহস্থলীর লোক কেন গ্যাস পাবে না? দোকানদার কেন গ্যাস পাবে না? গ্রামের লোক কেন গ্যাস পাবে না? এছাড়াও আমরা কেরোসিনেরও একটা বন্দোবস্ত করেছি। যারা গ্রামের দিকে অনেকেই কেরোসিনে রান্না করেন তাদের কেরোসিনের কোটাটা বাড়ানো হয়েছে, যাতে তারা স্টোভেও যারা ইউজ করেন, এখন অনেকে আমি দেখছি উত্তরবঙ্গে বিশেষ করে জঙ্গলমহলে কাঠের চুল্লি ব্যবহার করতে শিখেছেন বাধ্য হয়ে। রেস্টুরেন্টে গেলে খাবার নেই, হোম ডেলিভারি যারা করেন, লক্ষ লক্ষ মানুষ এর সাথে যুক্ত। একবারও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে হঠাৎ করে গ্যাস সার্ভার বন্ধ করে দিলেন। ভাবছেনটা কি দেশটা কি মগের মুলুক? কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় গ্রহণ করছেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, ক্যাশ দিচ্ছে। আর আমি বাজে কথা বলি না, কিন্তু আজ মুখ্যমন্ত্রীর পর আমরা শুনবো উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার এই মূল্যবৃদ্ধি নিয়ে কি বললেন তাই। আজকের মিছিল ঐতিহাসিক মিছিল, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির। কেন্দ্রীয় সরকারের শান্ত নীতি আজকে মোদী সরকার বাংলা তথা ভারতবর্ষের মানুষ
মানুষের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, হোটেল বন্ধ করে দিয়েছে, বহু মানুষ বেকার হয়ে যাচ্ছে, গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিয়েছে। তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব সংক্ষিপ্ত নোটিশে আজকে রাজপথে গ্যাসের দাম কমাতে হবে, বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে হবে, এটাই আমাদের দাবি এবং সেই দাবি নিয়ে আজকে আমরা রাজপথে। এরপর আমরা শুনব প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়ে 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস কি বললেন সেই কথা। সবার প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সাধারণ মানুষের পাশে এমনভাবে রয়েছেন, প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম মহিলাদের পাশে রয়েছে, প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে। নোটবন্দি থেকে শুরু করে একটা সরকার, যে সরকারের উদ্দেশ্যই হলো বিভিন্নভাবে শুধু মানুষকে হ্যাকেল করা, কখনো নোটবন্দি, কখনো গ্যাসের দাম বৃদ্ধি, কখনো পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, কখনো পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে না। ক্রমে ক্রমে মানুষ শুধু কি লাইনে দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু হচ্ছে। এসআইআরে দেখেছি বহু মানুষের মৃত্যু ঘটেছে, কিন্তু আমাদের দরদি মুখ্যমন্ত্রী তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি সবসময় তার মানুষের ভার লাঘব করতে। তার ফলস্বরূপ আমরা দেখতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, অনেকে লক্ষ্মী ভাণ্ডারকে ভিক্ষার দান বলেছে, ভিক্ষার দান বলা সত্ত্বেও আমরা সেই লক্ষ্মী ভাণ্ডারকে সাধুবাদ জানাই। কারণ আমরা মহিলারা সমাজে যতই এগিয়ে যাক, আমরা অনেক সময় বলি সমাজ অনেক এগিয়ে যাচ্ছে, মহিলারা আজকে পিছিয়ে নেই, তাও অনেক মহিলারা আছে যে হাত খরচার জন্য তাদের স্বামীর কাছে হাত পাততে হতো বা তাদের পরিবারের কারো কাছে হাত পাততে হতো। দিদি আজকে সেই যন্ত্রণা থেকে মহিলাদের মুক্তি দিয়েছে, যেটাকে তারা ভিক্ষার দান বলেছিল, সে ভিক্ষার দানে আজকে বাংলার মহিলারা সন্তুষ্ট। তাই তো ঘরে ঘরে সবাই চায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সবাইকে এই মিছিল থেকে আহ্বান জানাবো যে মোদী সরকার সবসময় আমাদের লাইনে দাঁড়ায়। আজকে গ্যাস বুকিং কি বলছে না, 21 দিনের মাথায় গ্যাস বুকিং করলে গ্যাস পাওয়া যাবে, 2.5 দিনের মাথায় গ্যাস দেবে। আমি নিজে আমার গ্যাস বুকিং করে যাচ্ছি, যে বুকিং নাম্বার আছে সেখানে বুকিং নিচ্ছে না। আমরা 10 দিন 12 দিন ধরে চেষ্টা করেই যাচ্ছি, 7-10 দিন ধরে। 10টার পরে, কেউ বলে 10টার পরে বুকিং করবেন, কেউ বলে 9টার পরে বুকিং করবেন, কেউ বলে 11টার পরে যাবেন বুকিং নেবে। কত ধৈর্য ধরবো? আমাদের সারাদিন গৃহ সংসারের কাজ, আশেপাশের বিভিন্ন কাজ করে আমরা যদি সারাদিন গ্যাস বুকিংয়ে ব্যস্ত থাকি তাহলে মানুষ তো খেতে হবে না। তাই দরদি মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন, আমরা মুখ্যমন্ত্রীর সাথে আছি। আগামী দিনে মানুষ মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন এবং মুখ্যমন্ত্রীকে নিয়েই আমরা বাংলা আরও এগিয়ে। নম্বর ওয়ার্ড থেকে বিরাট মিছিল নিয়ে কলেজ স্কোয়ারে স্বপনবাবুর সাথে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর মিছিলে হাঁটলেন 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার। তিনি কি বললেন তাই শুনবো এবার। বাংলার মানুষের সাথে মুখ্যমন্ত্রীর আপোষের লড়াই আজকে নতুন নয়। যখনই বাংলা বিরোধী, বাংলার বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে, তখনই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে। সেটা ধর্ণা আন্দোলন হোক বা বিক্ষোভের মাধ্যমে পদযাত্রা হোক, বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়ে এসছেন এবং সেটা আজকে নতুন নয়। উনি প্রথম থেকেই বাংলার স্বার্থবিরোধী যে কোনো কাজে উনি ঝাঁপিয়ে পড়েন দলের সৈনিকদের নিয়ে। আজকেও ঠিক সেভাবে, যেমন রাতের অন্ধকারে 60 টাকা গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সাথে সাথে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার জন্য এসআইআরের নাম করে যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে তার বিরুদ্ধে পথে নেমেছেন। এবং গতকাল নির্বাচন ঘোষণা হওয়ার পর বিভিন্ন রাজ্য থেকে যে বহিরাগত গুন্ডায়নে প্রচারের নামে বাংলার বুকে একটা সাম্প্রদায়িক হাঙ্গামা বাঁধাবার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে উনি আজকে পথে নামবেন। মুখ্যমন্ত্রীর ডাকা এই পদযাত্রায় আমরা দেখতে পাচ্ছি 30 নম্বর ওয়ার্ডও পিছিয়ে নেই। তারা কিন্তু আজকে তাদের কর্মী সমর্থকদের নিয়ে দলে দলে এগিয়ে চলছেন। আপাতত কতজনের মতো আপনারা এখান থেকে যাচ্ছেন? 30 নম্বর ওয়ার্ড বরাবরই যে কোনো অন্যায় বিরুদ্ধে রাস্তায় থাকে। সেটা বামফ্রন্টের 34 বছরও যখন তারা বাংলার মানুষের অত্যাচার করেছে, বেলেঘাট অঞ্চলে যে সন্ত্রাস করেছে, তার বিরুদ্ধে 30 নম্বর ওয়ার্ডের আমাদের যিনি সেনাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক স্বপন সমাদ্দারের নেতৃত্বে রাস্তায় ছিলাম। আজও স্বপন সমাদ্দারের নেতৃত্বে, আমাদের কাউন্সিলর পাপিয়া ঘোষের নেতৃত্বে আমরা রাস্তায় আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা পায়ে পায়ে হেঁটে আজকের এই বিক্ষোভ। গতকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঠিক হয়ে গেছে, আর এই নির্বাচনের দিন ঠিক হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি চারদিকে অশান্তির বাতাবরণ একটা তৈরি হওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আপনারা কি বলবেন? আমরা
দীর্ঘদিন ধরেই তৈরি আছি। তার কারণ এই সাম্প্রদায়িক দল বিজেপি বিভিন্ন সময় সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে বাংলার বুকে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় তৈরি আছে, সেটা নির্বাচনের সময় হোক বা নির্বাচনের পরে হোক। তৃণমূল কংগ্রেস কর্মীরা বুক ছিটিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অশান্তির বিরুদ্ধে বাংলার মানুষকে রক্ষা করবে, বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করবে। এটা আমরা বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস কর্মী সহ 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ। গত পরশুদিন যখন রাজ্যে মোদি এলেন, মোদি আসার পরই আমরা দেখলাম সেই দিনইতেই রাজ্যের একজন মন্ত্রীর বাড়িতে হামলা হলো। এ ব্যাপারে কি বলবেন? এটা পরিকল্পিত হামলা ছিল। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যারা গ্রেপ্তার হয়েছে পুলিশ প্রশাসনের সক্রিয়তায়, যারা গ্রেপ্তার হয়েছে তারা বিভিন্ন প্রান্ত থেকে তাদের এনে এটা একটা পরিকল্পিত হামলার ছক করা ছিল যে আমরা ওই সময় যাওয়ার সময় আমরা মন্ত্রীর বাড়িতে একটা হামলা করব। নাইলে গাড়িতে বাঁশ লাঠি কোথা থেকে এলো? নিশ্চয়ই এটা পরিকল্পনা করা ছিল, নাহলে তো এটা হতে পারে না। 30 নম্বর ওয়ার্ডের এই বিরাট মিছিলের নেতৃত্ব দেন 30 নম্বর ওয়ার্ডের আর এক তৃণমূল কংগ্রেস নেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনবো এবার। কি বলবেন? আমাদের 30 নম্বর ওয়ার্ড থেকে জনস্রোত বেরিয়েছে, জনস্রোত। মাননীয় আমাদের পৌরপিতা স্বপন সমাদ্দার, মেয়র ইন কাউন্সিল, তার নেতৃত্বে এবং পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের নেতৃত্বে জনস্রোত হয়েছে, জনস্রোত। আজকে বিজেপি বুঝে গেছে যে তৃণমূলের ক্ষমতা কতটা, এটুকু বুঝে গেছে। তবে সোজা সাপটা ভাষায় একটা কথা বলতে চাই, এটা হচ্ছে যে হারে এই এসআইআরের নাম করে আর মূল্য বৃদ্ধি করে, গ্যাসের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির মধ্যে ফেলেছে, এর বিচার আগামী ভোটের দিন বিজেপি অবশ্যই পাবে। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, স্বপন সমাদ্দার জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আইএনটিটিইউসি উত্তর কলকাতা জেলা সভাপতির সঙ্গে মিশে পায়ে পায়ে হাঁটলেন আইএনটিটিইউসি রাজ্য কমিটির সদস্য বাপি ঘোষ। তিনি কি বললেন তাই শুনবো এবার। নদী ডাকলে সমুদ্র সুনামি, এই সুনামির আকার ধারণ করেছে। আপনি জানেন গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের হাহাকার, বিভিন্ন বড় বড় সংস্থার দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আজকে গ্যাস নিয়ে আমাদের মা বোনরা খুব কষ্টে আছে। আমরা আবার কাঠে ফিরে যাচ্ছি, কাঠ জ্বালালে দূষণ বাড়বে। কিন্তু আমার দেশের যুদ্ধে যদি লিপ্ত হতো তাহলে তো কোনোদিনই আর গ্যাস পেতাম না। আজকে 10 দিনের যুদ্ধ হয়েছে, তাতে যদি গ্যাস না পায় এর মতো দুর্ভাগ্য আমাদের কিছু আছে। যদি 1 মাস 2 মাসে যদি স্টক না থাকে, জুমলাবাদ প্রধানমন্ত্রী, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, উনি যতদিন থাকবে বাংলা তথা ভারতবর্ষে পিছিয়ে যাবে, এগোতে পারবে না। ইতিমধ্যেই ভোটের ডিক্লেয়ার হয়ে গেছে, কি বলবেন? ভোট ডিক্লেয়ার হয়েছে, আমরা বলছি তো 250-র উপরে আসন নিয়ে আসবো। 250-র নিচে কোনো আসন পাবো না, লিখে রাখুন। আজকে বলছি আপনি ইলেকশনের পরে রেজাল্টের পরের দিন আমার সাথে যোগাযোগ করবেন, 250-র উপরেই আমরা আছি। কেন আপনি জেনে রাখুন, 93% অসংগঠিত শ্রমিক ভাইরা আজকে একটাই ডাক দিয়েছে, 250-র উপরে সিট চাই, তার জন্য এগিয়ে আছে। সবশেষে শুনবো 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসি সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম ধর কি বললেন। আমরা আজকে এই গ্যাসের ইয়েতে উনি তো নোটবন্দিতে লাইন লাগিয়েছেন, হ্যাঁ সবেতে লাইন লাগাচ্ছেন, এখন গ্যাসেও লাইন দিতে হচ্ছে। আজ মোদি মানুষকে লাইনের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, তাহলে বুঝুন আজকে কী অবস্থা। ওই মমতা ব্যানার্জির লাইনে দাঁড়ায় তারা কিসের জন্য? নিজের স্বার্থে দাঁড়ায়। এখন এই লাইনটা করেছে যে মানুষকে দাঁড়াতেই হবে, এইরকমভাবে তো হবে না। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ আমরা সারা বাংলা জেগে উঠছি। সামান্য মাত্র কয়েকদিনের যুদ্ধ, আর সেই যুদ্ধেতেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গ্যাস পেট্রোল সবের উপরে একটা নিয়ন্ত্রণ জারি হয়ে গেল। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, একটা কথা যেটা তো ব্রিগেড করেছিল, আজকে আমাদের ব্রিগেডটা কেমন দেখুন এই ছোট্ট সময়ের মধ্যে। তো দেখিয়ে দাও যে মমতা ব্যানার্জির এই মিছিলকে কেমন বিজেপি কাঁপছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।